এক্সপার্ট এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। সাথে আছি আমি রোকসানা। আজকে আমরা করব এসএসসি 2025 দিনাজপুর বোর্ডের পদার্থ বিজ্ঞানের অধ্যায় 7 থেকে যে সৃজনশীলটা আসছে সেটা কি বলতে, অমি একটি পাহাড় থেকে 18 মিটার দূরে দাঁড়িয়ে শব্দ করে এবং পাহাড়ের দিকে এগিয়ে যায়। সে শব্দ করে ওখানে স্থির নাই, সে কি করছে, শব্দ করে সাথে সাথে সামনের দিকে আগানো শুরু করছে। ওই দিন বায়ুতে ও পানিতে শব্দের বেগ যথাক্রমে 340 মিটার পার সেকেন্ড এবং 1480 মিটার পার সেকেন্ড ছিল এবং মাধ্যম দুটির তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে 1.6 মিটার। তো আমাদের কাছে গ নাম্বারে বলছে পানিতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত। তো দেখো আমার কাছে গ নাম্বারে ইনফরমেশন গুলা দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য আর কি দেওয়া আছে, শব্দের বেগ। তাহলে আমরা আগে লিখে নিই। এখানে আমাদের বেগ যেহেতু দেওয়া আছে ভি এর কত 340 মিটার পার সেকেন্ড, ভি ডাব্লিউ সমান আমাদের কত 1480 মিটার পার সেকেন্ড। এখন দেখো আমাদের কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে, অর্থাৎ এটাকে তুমি ল্যামডা ডাব্লিউ মাইনাস ল্যামডা এ লিখবা নাকি ল্যামডা এ মাইনাস ল্যামডা ডাব্লিউ লিখবা, কোনটা লিখবা? এইটার জন্য আমাদের কি একটা জিনিস জানা ইম্পর্টেন্ট, সেটা হলো দেখো ভি ইকুয়ালস টু কি এফ ল্যামডা। যদি আমার কম্পাঙ্ক স্থির থাকে, কম্পাঙ্ক স্থির মানে কি উৎসটা একই হয়। যেমন আমি একবার বায়ুতে কথা বললাম, আমি একবার পানিতে গিয়ে কথা বললাম, উৎস কি আমি, উৎস এক মানে কম্পাঙ্ক এক, কারণ আমার ভোকাল কোডের কম্পাঙ্ক তো সবসময় একই, বায়ুতেও যেমন পানিতেও এমন। মানুষটা যদি চেঞ্জ হয় মানে উৎসটা চেঞ্জ হলে কম্পাঙ্ক চেঞ্জ হবে। তো ধরে নিলাম যে উৎসটা যদি সেম হয় তাহলে ভি সমানুপাতিক কি ল্যামডা। তার মানে যার ভি বেশি তার ল্যামডা বেশি। ল্যামডা ভি বেশি কার, ওয়াটারের। তার মানে আমাদের কি হবে, ল্যামডা বেশি কার হবে, ওয়াটারের হবে। তাহলে আমাদের হবে ল্যামডা ডাব্লিউ মাইনাস ল্যামডা এ, বড়টা থেকে ছোটটা বিয়োগ। ঠিক আছে, এইভাবে তোমার বের করে নিতে হবে রিলেশনটা। তো এটা দেওয়া আছে কত 1.6 মিটার। ঠিক আছে, আমাদের কাছে চাইছে কি পানিতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা ডাব্লিউ চাইছে ইকুয়ালস টু হোয়াট। তাহলে দেখো আমরা দেওয়া আছে এই জিনিসটা দেওয়া আছে, এটাতে কি করতে হবে, ল্যামডা ডাব্লিউ মাইনাস ল্যামডা এ ইকুয়ালস টু 1.6। এবার দেখো আমরা জানি কি ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, তার মানে ল্যামডা ইকুয়ালস টু কি ভি বাই এফ, তাই তো? তাহলে দেখো ল্যামডা ইকুয়ালস টু আমরা ল্যামডা ডাব্লিউর বদলে আমরা কি লিখতে পারি, ভি ডাব্লিউ বাই এফ ডাব্লিউ, পারি না? তারপর এটার বদলে কি ভি এ বাই এফ এ, বায়ু এই জন্য এয়ার এর জন্য এ দিচ্ছি 1.6। তাহলে এখন দেখো যে আমরা এখানে যেহেতু বলে নাই ভিন্ন ভিন্ন উৎস থেকে, তার মানে একই উৎস থেকে আসছে। ঠিক আছে, একই উৎস মানে কি কম্পাঙ্ক সেম, তার মানে দুইজনের কম্পাঙ্ককেই যদি আমরা এফ ধরে নিই তাহলে আমাদের কত হয় এফ মাইনাস ভি এর সমান কত এফ। ঠিক আছে, আমরা এখানে বলে নিব যে এফ ডাব্লিউ এবং এফ এর সমান সমান কত এফ। ঠিক আছে, উৎসটা যেহেতু একই, তাহলে 1/f সমান আমাদের কত হবে ভি ডাব্লিউ মাইনাস ভি এ সমান কত 1/6, 1.6। ভি ডাব্লিউ কত 1480, ভি এ কত 340 ইকুয়ালস টু কত 1.6, 1480 মাইনাস 340, তাহলে এটা হয়ে গেল 1140। 1/f ইন্টু 1140 সমান কত 1.6। তাহলে এই এফটা এদিকে যাবে, 1.6টা এদিকে আসবে। তাহলে দেখো আমাদের কত হয়, বা এফ ইকুয়ালস টু 1140 বাই 1.6, 1.6। তাহলে আমাদের কত আসবে 712.5 হার্জ। এটা হলো আমরা সেই শব্দটার কম্পাঙ্ক। ঠিক আছে, তাহলে এখন আমি ল্যামডা ডাব্লিউ বের করতে পারবো না, আমরা জানি ভি ডাব্লিউ ইকুয়ালস টু কি এফ ডাব্লিউ আর কি ল্যামডা ডাব্লিউ। তাহলে ল্যামডা ডাব্লিউ ইকুয়ালস টু ভি ডাব্লিউ বাই কত এফ ডাব্লিউ। তাহলে দেখো তো আমরা এফ সমান কি বলছি এফ ডাব্লিউ না, তাহলে আমরা এবার মানটা বসাই দিতে পারি। ভি ডাব্লিউর মান কত 1480
আর এফ ডাব্লিউ সমান কত 712.5। ঠিক আছে, তাহলে এটা হলো আমার ল্যামডা ডাব্লিউ। 1480 ভাগ 712.5, আনসারটা হলো 2.077 মিটার। ঠিক আছে, এসে একক কি মিটার। তাহলে এইটাই হলো আমার পানিতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য। এরপরে বলছে অমি পাহাড়ের দিকে সর্বোচ্চ কত বেগে দৌড়ালে প্রতিধ্বনি শুনতে পাবে। তাহলে এটা আমরা মুছে দিচ্ছি। এই ঘ নাম্বারটা দেখো বুঝার আছে। অমি, এখানে ধরলাম যে অমি আছে, অমি পাহাড় থেকে কতটুকু দূরে আছে, এটা ধরলাম পাহাড়, পাহাড় থেকে 18 মিটার দূরে আছে। এখন প্রতিধ্বনি শোনার ব্যাপারটা হলো অমি এখান থেকে যে শব্দ করবে, এই শব্দটা কিন্তু যে আবার কি আসবে, এটাই হলো প্রতিধ্বনি। তো প্রতিধ্বনিটা কখন শোনা যাবে, যখন এই শব্দটা এখানে গিয়ে আবার আসতে সময়টা অ্যাটলিস্ট 0.1 সেকেন্ড হবে। অ্যাটলিস্ট মানে ন্যূনতম সময় 0.1 সেকেন্ড। এর চেয়ে বেশি সময় নিলে তো অবশ্যই প্রতিধ্বনি শুনতে পাবে, কিন্তু সবচেয়ে কম এই সময়ের মধ্যে যদি ঘুরে আসে, এর চেয়ে কম সময়ের মধ্যে যদি ঘুরে আসে তাহলে আর শুনতে পাবে না, এর চেয়ে বেশি সময়ের মধ্যে ঘুরে আসলে শুনতে পাবে। তাহলে আমাদের অ্যাটলিস্ট প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম সময় কত 0.1 সেকেন্ড। তাহলে এই যে শব্দটা এখানে যে ঘুরে আসবে, এটার জন্য আমি ন্যূনতম সময় ধরে যে দূরত্বটা পাবো, তাহলে ওই দূরত্ব অতিক্রম করার জন্য তাকে কি করতে হবে, কতটুকু এখানে আগাইতে পারে সেটা বের করতে হবে। এখন দেখো অমি কিন্তু এখানে শব্দ করে থেমে নেই, তার মানে শব্দ যখন করলো, শব্দটা কিন্তু এখান থেকে এইটুক যে গেল, যাওয়ার সময় ঠিকই 18 গেল, 18 মিটার। আর এই যে এখন শব্দটা যে এখান থেকে ফিরে আসবে, এই শব্দটা এখান থেকে ফিরে আসতে আসতে তোমার দেখো অমি কিন্তু তোমার কি ঠিকই এইদিকে কি হচ্ছে, আগাচ্ছে। তো শব্দটা গিয়ে ফিরে আসতে প্রতিধ্বনি শোনার জন্য অ্যাটলিস্ট কত লাগবে 0.1 সেকেন্ড সময়। তাহলে সে সর্বোচ্চ মানে ন্যূনতম এতটুকু সময় পাচ্ছে সে ফিরে আসার। তাহলে এইটুকু সময়ে অমি কতটুকু সামনে আগাইতে পারে সেটা আমরা দেখব। অমি যতটুকু এইটুকু সময়ে সামনে আগাইতে পারে 0.1 সেকেন্ডে, ততটুকু সামনে আগাইতে তার কতটুকু বেগ লাগে, এটা যদি আমরা বের করি তাহলে সেটাই হবে তার সর্বোচ্চ বেগ। এখন দেখো যে তাহলে আমরা ঘ নাম্বার সমাধানটা যদি করি, t ইকুয়ালস টু আমাদের কত ধরতে হবে 0.1 সেকেন্ড। ঠিক আছে, কারণ প্রতিধ্বনি শোনার জন্য আমাদের কত অ্যাটলিস্ট শব্দটাকে 0.1 সেকেন্ডে, যেহেতু ওরা সর্বোচ্চ বেগ পেয়েছে আমাকে সর্বন্যূনতম সময় ধরে বেগটা বের করে দিতে হবে, তাইলে ওইটাই কি সর্বোচ্চ বেগ। এখন এর চেয়ে বেগ কমলে মানে কি সময় বেশি লাগবে, এর চেয়ে বেশি সময় হলে তো প্রতিধ্বনি শুনতে পাবেই। তাহলে t ইকুয়ালস টু এত, s ইকুয়ালস টু দেখো কত 18 মিটার, তাই না। তো এখানে দেখো s ইকুয়ালস টু 18 মিটার জাস্ট লিখলাম, এটা আবার বোঝারও মানে ঝামেলা আছে। v ইকুয়ালস টু দেখো বায়ুতে শব্দের বেগ ওইদিন কত ছিল 340 মিটার পার সেকেন্ড। তো এই s টা কিন্তু শুধু 18 তা না। তো এখন আমরা দেখো এখানে বের করব যে s ইকুয়ালস টু কত, আমরা জানি s ইকুয়ালস টু vt, vt। এখন এই যে দেখো অমি কিন্তু এখান থেকে যাবে 18 মিটার যাবে, ঠিক আছে, অমির শব্দটা এখান থেকে 18 মিটার যাবে, বাট ফিরে কতটুকু আসবে 18 মিটারই কিন্তু আসবে না, কারণ অমি যদি এই জায়গায় দাঁড়া থাকতো তাইলে 18 মিটার আসতো, অমি কিন্তু সামনে চলে গেছে। তো কতটুকু ফিরে আসছে সেটা আমি জানি না এখনো। তাহলে ধরলাম যে এইদিকে 18 যায়, এইদিকে এক্স ফিরে আসছে, তাহলে আমার মোট এক্স কত হবে এখন 18 প্লাস এক্স। এই জন্যই আমি বললাম যে এটা শুধু যে 18 তা না। তাহলে দেখো আমাদের এখানে কত হয় 18 প্লাস এক্স, তাহলে বি কত 340, টি কত 0.1। তাহলে আমাদের এই 18 প্লাস এক্স এটা হয়ে যায় 34, বা এক্স ইকুয়ালস টু 34 মাইনাস 18 সমান হয়ে যাবে 16 মিটার। তার মানে এই যে 18 0.1 সেকেন্ড ধরে যেহেতু আমি করছি, এই 18 হয়ে এইদিকে 16 মিটার আসতে পারতেছে সে 0.1 সেকেন্ডের মধ্যে। আর এই অমি ততক্ষণে কি হয়েছে, তার মানে 2 মিটার আগায় গেছে, তাই না। সুতরাং অমি এগিয়ে গেছে পাহাড়ের দিকে, অমি পাহাড়ের দিকে এগিয়ে গেছে
18 মাইনাস 16 সমান কত? 2 মিটার। ঠিক আছে, এখন এই 2 মিটার যেতে তার কত বেগ লাগছে আমরা এটাই বের করব। সময় কিন্তু 0.1 সেকেন্ড, এর চেয়ে কম সময় হলে হবে না। ন্যূনতম সময় ধরে যেটা বের করবো সেটাই তো সর্বোচ্চ বেগ নাকি। আবার s ইকুয়ালস টু vt, এই s মানে কত? 2 মিটার সে গেছে, কতটুকু? 0.1 সেকেন্ডে তাকে 2 মিটার যাইতে হয়েছে, তাই না? তাহলে 2v 0.1, তাহলে দেখো v ইকুয়ালস টু কত হবে? 2 ভাগ 0.1 সমান v, বা v ইকুয়ালস টু কত? 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তার মানে অমির বেগ সর্বোচ্চ 20 মিটার পার সেকেন্ড হইতে পারবে, এর চেয়ে ধীরেও সে যাইতে পারবে, সর্বোচ্চ এত বেগ। এর চেয়ে বেশি যদি জোরে দৌড়ায় তাহলে কিন্তু শব্দটা 0.1 সেকেন্ডের আগে চলে আসবে, তখন আর প্রতিধ্বনি শুনতে পাবে না। সুতরাং অমি সর্বোচ্চ 20 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ালে প্রতিধ্বনি শুনতে পাবে, দৌড়ালে প্রতিধ্বনি শুনতে পাবে। ঠিক আছে, এটাই হলো আমাদের এখানে আনসার। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।